আমি প্রবাসীর বউ। বিয়ের 1 মাস পরে আমার স্বামী প্রবাসে চলে যায়। তার একটাই অনুরোধ ছিল আমি যাতে তার মা বাবাকে দেখে রাখি। আমার স্বামী জানে না তার বাবা মা আমাকে প্রতিদিন কত অত্যাচার করে। পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে যায়। কথা ছিল বিয়ের পরে লেখাপড়া করাবে। বিয়ের পরের দিনে শাশুড়ি বলে দেয় এ বাড়িতে গরম ভাত না হলে কেউ খায় না। প্রথম দিন ভাত রান্না করতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেলি। স্বামী পাশে ছিল তাই ওষুধ লাগিয়ে দিয়েছে। নতুন অবস্থায় সেদিন শাশুড়ি বলেছিল গরম তাপ লাগলে কিছু হয় না বৌমা, যাও রান্নাঘরে যাও। 1 মাস স্বামী আগলে রাখলো। যেদিন সে প্লেনে উঠছে ওই দিন থেকে শুরু হয়েছে আমার সাথে নির্যাতন। শ্বশুর গায়ে হাত দিয়ে কথা বলে, শাশুড়ি দেখেও না দেখার ভান করে। এমনও হয়েছে আমি অসুস্থ 3-4 রকমের রান্না করে রুমে এসে একটু শুয়েছি, শ্বশুর 3-4 রকমের হাঁস মুরগি নিয়ে এসে বলে এখনই রান্না করে দাও। যদি না দিতাম স্বামীর কাছে বিচার দিত, কেমন বউ এনে দিয়েছিস, এই বউ ঘরে আর রাখবি না, তালাক দে। আমি গরিব মা বাবার ছোট মেয়ে, অভাবের সংসার। 3 বেলা মাছ মাংস না খেতে পারলেও সুখের শেষ ছিল না। আমার মাকে বলতাম ও মা ওরা আমাকে কষ্ট দেয়। আমার মা বলতো মারে শ্বশুরবাড়ি ধৈর্যের জায়গা, একটু ধৈর্য ধর, স্বামী যদি ভালো হয় বাকিদের কথায় কান দিস না মা। আমি আমার মায়ের সঙ্গে ফোনে কথা বললো আমার শাশুড়ি আড়ি পেতে শ্বশুর কারণ ছাড়াই ডাকে, দরজা খুলি না। এদিকে আমার স্বামীও ভুল বুঝে। আমার স্বামীও তার মা বাবাকে এটা বুঝায় আমি আমার মা বাবার যুক্তিতে চলি। আমি নাকি শ্বশুর শাশুড়িকে সম্মান করি না। কতই না স্বপ্ন দেখছিলাম স্বামী, দেবর, শ্বশুর শাশুড়ি, 2 ননদ ননদ সবাইকে নিয়ে সুখে সংসার করব। আমার ননদ ননসের বিয়ে হয়ে গেছে, দেবর বিদেশ থাকে, তাই বাড়িতে শুধু আমরা 3 জন। এমন শ্বশুর শাশুড়ি যার কপালে জুটবে তার আর সুখ নাই গো। বিয়ের 6 মাস চলতেছে, এর মধ্যে শুধু একবার বাপের বাড়িতে যেতে দিছে, তবুও স্বামীর কত কথা। যে সময় স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর কথা সে সময় বয়ে রাত কাটে আমার। কখন বুঝি শ্বশুর আসে, এই বুঝি শাশুড়ি কোনো নতুন বাহানায় সংসারে অশান্তি লাগায়। শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন ননদটা কিন্তু বোনের মতো না। আমার ননদ কালনাগিনী, তার 2টা ছেলে আছে, তারপরও আবার বাচ্চা হবে। সে এখন আমাদের বাড়িতে থাকে, তার গোসলের পানি পর্যন্ত আমাকে এগিয়ে দিতে হয়। এসব কষ্টে কানতে কানতে দিন যায় আমার। এদিকে আমার স্বামী শাশুড়ির অ্যাকাউন্টে টাকা পাঠায় আর আমার শাশুড়ি নিত্য নতুন গয়না বানায়, সাথে আমার ননদ কয় এটা ওইটা গড়িয়ে দেয়, আর আমি হতভাগী সেরা শাড়ি পরে থাকলেও কারো চোখে পড়ে না। এদিকে স্বামীকে বললে বলে তুমি টাকা পয়সা দিয়ে কি করবা, আমার মা বাবা তো তোমাকে দিচ্ছে, নাকি বাপের বাড়িতে টাকা পাঠানোর মতলব করতেছ। স্বামীর কথা শুনলে চোখের পানি দিয়ে বুক বাসে। যে মানুষটা আমাকে আগলে রাখবে আর সে মানুষটা বদলে গেল তার মায়ের কথায়। আমি সারাদিন রান্না করি, সব কাজ করি, অথচ খাবার বেলায় সবাই খেয়ে উঠে যায়, যেটা বাসে সেটাই আমি খাই। আমি মাঝে মাঝে ভাবি এই সংসারে মনে হয় কাজের মানুষের অভাব ছিল, তাই আমাকে নিয়ে আসছে। কোনোদিন হয়তো নিজেকে নিজে শেষ করে দিব। আমার 2 চোখ ভরা স্বপ্ন এভাবে ভেঙে গেল। আমার চোখের জলে প্রতিদিন ভোর হয় আর মনে মনে ভাবি আমি যেন এই ভোরের মুখটা না দেখতে পাই। তুমি আমাকে নিয়ে যাও। প্রবাসী বউদের কষ্ট না বুঝে প্রবাসী স্বামী, না বুঝে প্রবাসী বউদের শ্বশুর শাশুড়ি। আমার মতো এমন জীবন যাতে কারো না হয়। এটা একটা আপুর লাইফ স্টোরি। আসলে প্রবাসীর বউরা কষ্ট আর চোখের জল ছাড়া কিছুই পায় না।